বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। লার্নমোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা বেশ ভালোই আছেন। যে যেখান থেকে আমার এই লার্নমোর চ্যানেলটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিওটি। এই ভিডিওটিতে যা যা থাকছে তা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান 2025 পাটিগণিত অংশ অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। চলুন তাহলে মূল ভিডিওতে। আজকের আলোচ্য বিষয় হলো অনুশীলনী 1.1-এর 4, 5, 6 ও 7 বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন। নাম্বার 4, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। সমাধান। প্রথমে গাণিতিক অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে অঙ্কগঠন করি। 0 ক্ষুদ্রতর 1, 1 ক্ষুদ্রতর 2, 2 ক্ষুদ্রতর 3, 3 ক্ষুদ্রতর 4, 4 ক্ষুদ্রতর 5, 5 ক্ষুদ্রতর 6, 6 ক্ষুদ্রতর 7, 7 ক্ষুদ্রতর 8, 8 ক্ষুদ্রতর 9। 1 থেকে 9 পর্যন্ত হলো সার্থক অঙ্ক এবং 1 হলো ক্ষুদ্রতর, 9 হলো বৃহত্তর, 0 হলো সাহায্যকারী সংখ্যা। যেহেতু 9 বৃহত্তম, তাই 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা, এই 9টা 9। আর 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একটা 1 লিখে 8টা 0। তাহলে আমাদের 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। নাম্বার 5, একই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ক 4, 5, 1, 2, 8, 9, 3। খ 4, 0, 5, 3, 9, 8, 7। তাহলে আমরা এই ক এবং খ দ্বারা এবার বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুইটা করে 4টে সংখ্যা গঠন করব। সমাধান। 4, 5, 1, 2, 8, 9, 3 অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে অঙ্কগঠন করলে বৃহত্তম সংখ্যা পাই। অতএব বড় থেকে ছোট ক্রমে অঙ্কগঠন করলে হয় 9 বৃহত্তর 8, 8 বৃহত্তর 5, 5 বৃহত্তর 4, 4 বৃহত্তর 3, 3 বৃহত্তর 2, 2 বৃহত্তর 1। তাহলে বড় থেকে ছোট ক্রমে অঙ্কগঠন করলাম। তাহলে আগে বড় সংখ্যা আসলো। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9, 8, 5, 4, 3, 2, 1। আবার 4, 5, 1, 2, 8, 9, 3 অঙ্কগুলিকে ছোট থেকে বড় ক্রমে অঙ্কগঠন করে ক্ষুদ্রতম সংখ্যা পাই। এবার ছোট থেকে বড় ক্রমে, অতএব ছোট থেকে বড় ক্রমে অঙ্কগঠন করলে হয় 1 ক্ষুদ্রতর 2, 2 ক্ষুদ্রতর 3, 3 ক্ষুদ্রতর 4, 4 ক্ষুদ্রতর 5, 5 ক্ষুদ্রতর 8, 8 ক্ষুদ্রতর 9। তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 8, 9। খ 4, 0, 5, 3, 9, 8, 7। সমাধান। 4, 0, 5, 3, 9, 8, 7 অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে অঙ্কগঠন করে বৃহত্তম সংখ্যা পাই। অতএব বড় থেকে ছোট ক্রমে অঙ্কগঠন করলে হয় 9, 8, 7, 5, 4, 3, 0। অতএব 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9, 8, 7, 5, 4, 3, 0। আবার 4, 0, 5, 3, 9, 8, 7 অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে অঙ্কগঠন করলে ক্ষুদ্রতম সংখ্যা পাই। অতএব ছোট থেকে বড় ক্রমে অঙ্কগঠন করলে হয় 0 ক্ষুদ্রতর 3, 3 ক্ষুদ্রতর 4, 4 ক্ষুদ্রতর 5, 5 ক্ষুদ্রতর 7, 7 ক্ষুদ্রতর 8, 8 ক্ষুদ্রতর 9। অতএব 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 3, 0, 4, 5, 7, 8, 9। নাম্বার 6, 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 ও শেষে 6 আছে। সমাধান। 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9। 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 লিখে 6টা 0। কিন্তু প্রথমে 7 এবং শেষে 6। তাহলে আমরা এই প্রথম অঙ্কটাকে 7 করব, 9কে কেটে, এবং এই 9কে কেটে 6 করব। আর এইটাকে কেটে 7 করব, 1কে কেটে, আর এই 0কে কেটে 6 করব। তাহলে প্রথমে 7 এবং শেষে 6 হবে।
অতএব 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার প্রথমে 7, তাহলে প্রথমে 7 করছি, এই 9কে কেটে দিয়েছি, দিয়ে 7 করছি এবং শেষে 9কে কেটে দিয়ে এখানে 6 বসাইছি। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার প্রথমে 7 ও শেষে 6 হলে সংখ্যাটি হবে এই যে এটা। ঠিক একইভাবে 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 হলে সংখ্যাটি হবে, তাহলে প্রথমে 7 এবং শেষে 6, মাঝের সংখ্যাগুলো 7 অঙ্ক বিশিষ্ট হইতে 5টা অঙ্ক শূন্য। নাম্বার 7, 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। সমাধান: 7, 3, 4, 5, 5 কে বিপরীতভাবে সাজালে হয় 5, 5, 4, 3, 7। কথায় প্রকাশ করলে হবে, তা কথায় প্রকাশ করার আগে আমরা এটাকে কমা ব্যবহার করে নেব। কমা বসানোর নিয়ম হলো 3 ঘর আগে, 5 ঘর আগে। 5 ঘর আগে কোনো সংখ্যা নাই, তাই 3 ঘর আগে একটা কমা বসালেই হয়ে যাবে। তো এতদিক কথায় প্রকাশ করলে হয় 55,437। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পরবর্তী নতুন নতুন আপডেট ভিডিওগুলি দেখার জন্য সঙ্গে থাকুন। নো মোর টুডে, সি মোর এগেইন। আল্লাহ হাফেজ।